আসসালামু আলাইকুম দর্শক, আমি এসআই রনি। এটি আমার নতুন চ্যানেল। আশা করব এতদিন পর্যন্ত যারা আপডেটগুলো পাচ্ছেন না তারা এই নতুন চ্যানেলটা দেখার সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যুক্ত থাকবেন। দর্শক, বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালভাবে, বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কে যে অবনতির বিষয়টি, এটি নিয়ে গভীরভাবে চক্রান্ত চলছে বাংলাদেশের ভিতরে। এই জায়গাগুলোতে বা সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করার পরে এতটুকুই বলতে পারি যে রাতে ঠিক মতন ঘুম হচ্ছে না। মানে এতটা মিথ্যাচার কিভাবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের বিরুদ্ধে করতে পারে। কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখছিলাম, ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আনা হয়েছে এবং সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নাকি 900 কিলোমিটার পর্যন্ত, যা তাদের যে ভূখণ্ডগুলো আছে সেই ভূখণ্ডগুলো বাংলাদেশ থেকে মেপে মেপে সেগুলোকে বলা হচ্ছে। খুবই আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে ভারতে। এটি যে ভারত নতুন করে দিচ্ছেন তা কিন্তু না। আজ এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা একটু বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ তথ্যগুলো দেখে তারপর আপনারা যাবেন। আমাদের কাছে তথ্য আছে দর্শক, তারা রোহিঙ্গা সম্প্রদায়কে ব্যবহার করতে পারে এবং বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়ের ভিতরে গড়ে ওঠা যে সশস্ত্র গোষ্ঠীগুলো বা বাহিনীগুলো আছে তাদেরকেও ব্যবহার করতে পারে। যেমন পার্বত্য চট্টগ্রাম, আরাকান মিয়ানমার বা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, আরাকান আর্মি সহ আরও কিছু বাহিনীকে তারা ব্যবহার করতে পারে। দর্শক, কি হতে যাচ্ছে ভারত বাংলাদেশের এই সম্পর্কের ভিতরে এবং ঢালাওভাবে যে মিথ্যাচার তারা করছেন, তো এটি আসলে নতুন কিছু না। পূর্বের দিনগুলোতেও আমরা দেখতে পেরেছি ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিরা বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর বক্তব্য বিভিন্ন সময় দিয়ে গিয়েছে। এই জায়গা থেকে এখন আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ভারত যে এতদিন পর্যন্ত বাংলাদেশ নিয়ে যে আপত্তিকর বক্তব্যগুলো দিয়ে যাচ্ছিলেন সেগুলো দেখতে আমরা সবসময় বাংলাদেশের পক্ষ থেকে খুবই নতজানু হয়ে সেগুলো আমরা মেনে নিতাম। কারণ তারা যে বক্তব্যগুলো বিভিন্ন সময় দিয়ে আসছে, এখনো পর্যন্ত দিচ্ছে, তার কোনো ভ্যালিড তথ্য প্রমাণ কিন্তু তাদের কাছে নাই। তারা বারবার বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, এটি ঢালাওভাবে তারা বলে যাচ্ছে, অথচ এর কোনো সত্যতা প্রমাণ তাদের কাছে কিন্তু নাই। তবে নতুন করে আবার দেখা যাচ্ছে যে আমাদের সতর্ক জায়গাটা কোন জায়গায়। এবং গতকাল একটি অনুষ্ঠানে আমাদের মহামান্য সেনাপ্রধান বলেছেন, তার নতুন যেই সেনাবাহিনীতে যারা জয়েন করছে তাদের উদ্দেশ্যে বলেছেন যে মাতৃভূমি এবং ভূখণ্ড রক্ষা করার জন্য তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বা তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো এই জায়গা থেকে আমাদের সেনাবাহিনীর সদস্যদের কাছে আমাদের উদারত আহ্বান যে আপনারা চাকরি নেওয়ার সময় আপনাদের ইমানি দায়িত্ব, যে পবিত্র শপথ গ্রহণ করেছেন আপনারা দেশ এবং মা মাটিকে রক্ষার জন্য, সেই আপনাদের জায়গা থেকে পবিত্র দায়িত্বগুলো আপনারা খুব সতর্কতার সহিত পালন করে যাবেন। কোনো রকম কোনো উস্কানিমূলক বক্তব্যের বাহাস না হয়ে, কোনো উস্কানির পাত্তা না দিয়ে আপনাদের বুদ্ধিমত্তার সহিত এখন বর্তমানে কাজ করতে হবে। এবং বর্তমান দিনগুলোতে আমি আরও কিছু বাংলাদেশের কিছু আলেম, কিছু দায়ী ওয়াজ মাহফিলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যারা দ্বীনের কল্যাণে কাজ করেন, যারা দায়ী, যারা আমাদের আলেম সমাজ, আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছেন এইগুলোকে কাউন্টার করে। সেই জায়গা থেকেও আপনাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককেই দায়িত্ব সহকারে আপনাদের কথা বলতে হবে, দায়িত্ব গ্রহণ করে নিয়ে আপনাদের কথা বলতে হবে এবং বিশেষ করে অতিরঞ্জিত হয়ে কোনো বক্তব্য দিয়েন না। কারণ এই মুহূর্তে ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে দেশ নিয়ে যে গভীর চক্রান্ত হচ্ছে তাতে করে এটি স্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু পাশাপাশি আমি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত লোকজন দায়িত্ব নিয়ে বসে আছে তাদের প্রতি অনুরোধ করব যে আপনাদের প্রতি কিন্তু আমরা সন্তুষ্ট না। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের সন্তুষ্ট করার জন্য সেরকম কোনো বিষয় কিন্তু আপনারা সামনে আনতে পারেন নাই। সুতরাং আপনারা কোনো রকম এই বিষয়গুলোকে অতিরঞ্জিত বক্তব্য, কাউন্টার বক্তব্য না দিয়ে প্রত্যেকটা বিষয়গুলোকে আপনারা খুব সূক্ষ্মভাবে, খুব সতর্কতার সহিত, বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করার চেষ্টা করেন। কারণ হলো
যে রাষ্ট্রগুলোতে যুদ্ধ লেগেছে ওই রাষ্ট্রগুলোর দিকে আপনারা একটু তাকালেই বুঝতে পারবেন যে এভাবেই কিন্তু কথার একটা কথা আর একটা কথার বিনিময় হয়ে আজকে যুদ্ধ সংগঠিত হয়েছে। অথচ যারা এই অতিরঞ্জিত বক্তব্য দিয়েছে তাদের কিন্তু কিছুই হয় না, তারা ঠিক দিন শেষে দেখা যায় যে কোনো একটা জায়গায় সেফ জোনে যায় তারা বসে থাকে। তো মাঝখান থেকে বাদিয়ে দেয় যারা, তারা কিন্তু এই তাদের কিন্তু ক্ষয়ক্ষতি হয় না, ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের, সাধারণ জনগণের। বাদিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া এগুলোও সমাধান না। সমাধান, সুষ্ঠু সমাধান আছে বলে আমি মনে করি, এবং সেটি আলোচনার মাধ্যমে সেই সমাধান আমাদেরকে আনতে হবে। তাই বলে আমি এটা বলছি না যে ভারতের তাবেদারি হয়ে আমরা থাকব, কখনোই না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র। এদেশে লাখো প্রাণের বিনিময়ে এদেশ অর্জিত হয়েছে। এদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা আগলে ধরে রাখব। কোনো দেশ আমাদের উপরে তাবেদারি করবেন সেটি আমাদেরকে মেনে নিতে হবে এমন কোনো বিষয় নাই, এমন কোনো কথাও নাই। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা আমাদের অধিকার নিয়ে অবশ্যই বেঁচে থাকব, কারোর তাবেদারি করে নয়। বাংলাদেশকে নিয়ে এতটা মিথ্যাচার, এতটা উগ্র ভাব ভারতের যে ইতিমধ্যে কখনো দেখা যায়নি। গতকাল কিছু বক্তব্য দেখছিলাম, বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ গিয়েছে ট্রিটমেন্ট নেওয়ার জন্যে। তো সেখানে তাদেরকে কোথাও থাকতে দিচ্ছে না তারা, ভারতের জনগণ তাদেরকে হোটেলে থাকতে দিচ্ছে না। এমনকি তাদের ক্ষুধা পেয়েছে, একটা হোটেলে রেস্টুরেন্টে গিয়ে তারা যে খাওয়া দাওয়া করবে সেটাও তাদেরকে করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এতে করে কি হবে? তাদেরই ক্ষতি হবে, তাদেরই ক্ষতি হবে, তাদের রেমিটেন্সের ক্ষতি হবে। অলরেডি শেখ হাসিনা পদত্যাগের পরে ভারতমুখী অনেকটা বাংলাদেশ বন্ধ হয়ে গেছে। তাতে করে কিন্তু তাদের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে শুরু করে দিয়েছে। হাসপাতালগুলোতে, হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, বিভিন্ন দর্শনার্থী যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেও ইফেক্টেড পড়া শুরু হয়ে গেছে। তারপরেও তারা বুঝছেন না এতটা মিথ্যাচার বক্তব্য কিভাবে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রতি দিতে পারে। এটি আসলে অমানবিক একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা আরো দেখতে পেলাম যে সেখান থেকে আসার পরে বাংলাদেশে এসে বক্তব্য দিয়েছে যে এতটা উগ্র যে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারা প্রতিবাদ করেছিল ওখানে যে আমাদের সাথে এরকম আচরণ আপনারা কেন করছেন? তখন বলছে যে তোরা কি বুঝোস না, বুঝতে পারছিস না আমাদের সম্প্রদায়ের সাথে তোদের দেশে কি হচ্ছে, তোদের কোনো জায়গা নেই। মানে এইভাবে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে বলে সেই যারা এসেছে বাংলাদেশে এসে বক্তব্য দিয়েছে। তা কতটা আসলে উগ্রতা ভাব নিয়ে ভারত এই কাজগুলো করছে। এই জায়গা থেকে আসলে আমি একটা কথাই বলবো যে আগুনে আপনারা ঘি ঢালবেন না, ঘি ঢেলে আগুনটাকে আরো আপনারা উস্কে দিবেন না। এবং আরো একটা ব্যাপার আপনাদেরকে সতর্ক করতে চাই, বিশেষ করে আমাদের কাছে তথ্য আছে যে রোহিঙ্গা সম্প্রদায়কে ব্যবহার করা হতে পারে। তবে এই জায়গা থেকে আমাদের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে, আপনাদেরকে অবশ্যই আপনাদের যে পবিত্র দায়িত্ব, আপনাদের যে ইমানি দায়িত্ব, আপনাদের যে দেশপ্রেম, সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে আপনাদের কাজ করতে হবে।